অনেক বড় কিছু মনে করতাম যে এটা জানি কিভাবে বানায়, অনেক কষ্ট, কিভাবে বানায়, কত কিছু দেয়, কত কিছু মনে হইতো আর কি। এখন দেখি যে না, ইনশাল্লাহ এটা কোনো ব্যাপারই না। অনলাইনে তো অনেকে অনেক কিছু করে, আমরা দেখি ছোটখাটো কিছু দিই, ছোট থেকেই তো মানুষ অনেক কিছু করতে পারে। একদম পুরে আপনার কয়লা হয়ে গেছে, ফালাই দিছি। আপনাদের প্রায় 5-10 কেজি চিনি একবারেই নষ্ট হয়ে গেছে। এটা খাওয়ারও কোনো যোগ্য না, পুরোটাই ফালাই দিতে হয়েছে। সবাই বলতেছিল যে এটা সম্ভব না, পারবা না, এরকম কিছু। পরে নিজেরা চেষ্টা করছি, হাল ছাড়ি নাই আর কি, শেষ পর্যন্ত চেষ্টা করছি। প্রায় 4-5 দিন চেষ্টা করার পরে ইনশাল্লাহ আমরা কাজে সফল হয়েছি। ইউটিউবে দেখছি আর কি কিভাবে বানায়। না, আমরা চেষ্টা করছি যে আমরা হাল ছাড়ি নাই। প্রথম 2-1 বার নষ্ট হয়ে গেছে তো ফেলে দিছি। তৃতীয়বার যে এগুলা খাওয়ার পর দেখছি না মাশাআল্লাহ অনেক ভালো। তখন তো চিন্তা করি না যে এগুলা আমরা আমার ছেলে করবে, আমি করব। প্রথমে একদম কালো কালো হয়ে গেছিল। যখন আমরা সোডাটা যখন ইউজ করছি তখন খাবারের যোগ্য ছিল না, যে রাস্তায় যে ফিস ঢালাই করে ওরকম হয়ে গেছে। হ্যাঁ, আমাদের একটা অর্ডার আসছে, অনেক বড় একটা অর্ডার স্কুল থেকে। তারপর হচ্ছে সাথে আমাদের কিছু লোক নিয়ে আসছি, প্রায় 8-10 জন। ওরা সহ আমি সকাল থেকে রাত্রে 10টা-12টা পর্যন্ত আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ সবাই আনন্দের সাথে কাজ করছে, সবাই উৎসাহ মধ্যে কাজ করছে যে ভালো লাগতেছে। এরকম যদি আরো অর্ডার আসতো তাহলে তো আরো ভালো লাগতো। আজকে কম আসছে, দ্বিতীয় দিন তো আরো বেশি করে আসবে। হজমিটাও হচ্ছে এরকম, আমরা পুরানো দিনের খেয়েছি। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। হ্যাঁ, এখন নতুন প্রজন্ম তো এটা পায় না খাবারটা। আবার হচ্ছে এটা একটা যে কেমিক্যাল দিয়ে আগে অ্যাসিড দিয়ে কালো করতো, ওটা আমরা হচ্ছে এখন ওই অ্যাসিডটা যেটা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াইতে চাই বাচ্চাদেরকে, ওটা আমরা বাদ দিয়ে দিছি, ওটা আবার খাবাই না আমরা। ঘরোয়া মানে শরীরের জন্য ভালো। এটা হচ্ছে অ্যাসিডটা হচ্ছে এমন একটা জিনিস যে এটা শরীরে যেখানে মারবো সেখানে হচ্ছে এটা পুড়ে যায়। তো ওই পোড়া জিনিসটা আমরা কাউকে খাওয়াইতে চাই না, কারণ ওটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আমরা চাই যে ঘরোয়া পদ্ধতিতে ভালো একটা কিছু খাবারের জন্য। তো ওটা এখন সরকার ব্যান করে বাদ দিয়ে দিছে ওটা। তো সেই অনুসারে আমরা চিন্তা করলাম যে না, এই খাবারটা তো আসলে সবার ক্ষতিকর হবে, সে মাথায় রেখে আর কি আমরা ঘরোয়া পদ্ধতিতে ভিনেগার দিয়ে আর ধনিয়া দিয়ে আর হচ্ছে হরতকি সাথে আছে মরিচ আর বিট লবণ, এগুলো দিয়ে আমরা বাসায় তৈরি করি। আবার কাকার কাছ থেকে জানছি আর কি যে এটা অ্যাসিড দিয়ে এটা তৈরি করে। মেয়েদের মুখে যে অ্যাসিডটা মারতো ওটা দিয়ে আর কি বানাইতো। এখন আমরা শুনি যে না, আমাদের এটা শোনার পরে খারাপ লাগছে, যা ওই জিনিসটা আমরা এখন অ্যাসিড দিয়ে আমরা তৈরি করি না, কারণ মেয়েদের যেটা ক্ষতি হবে তাহলে ওইটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস। সে অনুসারে আর কি ঘরোয়া পদ্ধতি বানায়। 25-এর শেষের দিকে যে আমরা হজমিটা দেখেছি যে না, নতুন প্রজন্মের বাচ্চারা পাচ্ছে না এগুলা পুরোনো দিনের স্মৃতিগুলা মানে আস্তে আস্তে চলে যেতেছে। সেই মাথা রেখে আর কি আমরা চেষ্টা করলাম যে আমরা কিছু একটা করি এটা দিয়ে। অনেক কাস্টমাররা বলে যে আপনারা পুরানো স্মৃতিগুলা ধরে রাখছেন, আন্টিদেরকে অনেক ধন্যবাদ, যে এগুলা বানাচ্ছে তাকে অনেক ধন্যবাদ। সে অনেক কাস্টমারে বলছিল, তা কাস্টমারের কাছ থেকে উৎসাহটা পাই আমরা আরো বেশি আগ্রহ হয়েছে আর কি বানানোর জন্য। আমরা প্রথম দিকে তো আমাদের কোনো লস হয় না, প্রথম দিকে তো চাহিদা, পুরোনো দিন একটা খাবার পেয়েছে, অনেক মজা পাইছে, অনেক আমাদের সেল হতো। আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদের কাজ করতো, ওরাও আনন্দিত, যে খুশি ওরা। সেই রাতে 10টা, 11, 12টা পর্যন্ত আমরা কাজ করছি, সারাদিন তো করছি, রাতে 12টা পর্যন্ত কাজ করছি।